ম্যাথমেটিক্স 1 2022-এর বোর্ড প্রশ্ন সমাধানের আজকের ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্নগুলো সমাধান করে দিব। তো এখানে আমরা এই যে 21 নম্বর থেকে শুরু করব। তো 21-এর আগ পর্যন্ত এই 2022 সালের যে প্রশ্ন, এই প্রশ্ন নাম্বার 21-এর আগ পর্যন্ত মানে 1 থেকে 20 পর্যন্ত আগের ভিডিওগুলোতে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করব। তো 21 নম্বর ম্যাথটা দেখো কী দেওয়া আছে। 21 নম্বর ম্যাথ আছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। তো তোমাদেরকে আমি আগেও বলছি যে প্রথম অধ্যায় যে ক্র্যামার্স রুলের ম্যাথগুলো আছে এবং দ্বিতীয় অধ্যায় যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। তো এই দুইটা ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ পরীক্ষা অবশ্যই আসবে। তার মানে বুঝতেই পারছো তোমার এই ম্যাথগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এই 21 নম্বর যে ম্যাথটা আছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, এই ম্যাথটা সমাধান করে দিব। তো একটু মনোযোগ দিয়ে দেখো, যেহেতু এই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তো এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে। তো কি কি? এক নম্বর দেওয়া আছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে 10। এটা একটা ইকুয়েশন। আর একটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2y মাইনাস হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে 7। আর একটা ইকুয়েশন এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল হচ্ছে 8। এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে। এই তিনটা ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। সমাধান মানে হচ্ছে কি এক্স ওয়াই জেডের আমরা মান বের করব। তো ম্যাট্রিক্সের সাহায্যে মানে এখানে একটা নির্দিষ্ট নিয়মের সাহায্যে করতে হবে। তো সেটা আমরা লিখব যে ম্যাট্রিক্সের সাহায্যে প্রদত্ত সমীকরণ। প্রদত্ত মানে যে এখানে যে তিনটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ, প্রদত্ত সমীকরণ তিনটিকে লেখা যায়, মানে ম্যাট্রিক্সের ফর্মুলা অনুযায়ী লিখতে হবে। লেখা যায়, এখানে কি লেখা যায়? এ এক্স ইকুয়াল হচ্ছে এল লেখা যায়। তো এখানে এই এক্স ইকুয়াল যদি এল লিখি, তার মানে এখানে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি হচ্ছে এই এটা যদি এই পাশে নিয়ে আসি তখন এল এর নিচে যায় বা এল বাই এ হয়। তো সেই এ যেহেতু হরে আছে সেটাকে উপরে লিখতে হলে এ ইনভার্স এল এইভাবে লেখা যায়। যেহেতু তোমার এই এটা নিচে যায়, সেটাকে যদি আমরা উপরে লিখতে চাই তখন কিন্তু ইনভার্স হয়। তো এইটা হচ্ছে তোমার এক নাম্বার ইকুয়েশন। তো এইখানে দেখো এই এ আর এক্স এল এগুলা কোনটা কি সেটা আমি এখানে দেখাই দেবো। তো এটা আমি সাইডে দেখাচ্ছি, তোমরা নিচে দেখাবা। এখানে হচ্ছে এ মানে হচ্ছে তোমার এই যে এক্স ওয়াই জেড এগুলার যে সহগগুলো আছে সেটা। তো দেখো এক্সের আগে কিছু নাই, তার মানে এক্সের সহগ কত? 1। এই নিচে তারপরেরটা দেখো এইখানে ওয়াইয়ের সহগ কিছু নাই, আছে কি? শুধু মাইনাস আছে, তার মানে ওয়াইয়ের সহগ হবে -1। আর জেডের সহগ নাই কিছু, তার মানে হচ্ছে 1। তো সেমভাবে তোমার এই নিচের যে সমীকরণ এখানেও তোমার এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ 2 আর জেডের সহগ -1। তো যদি মাইনাস থাকে তখন কিন্তু সেই মাইনাসটা অবশ্যই দিতে হবে। আর যদি প্লাস থাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই। নিচের লাইনেও দেখো, নিচের সমীকরণে এক্সের সহগ 1, ওয়াইয়ের সহগ 1, জেডের সহগ -1। তো এইটা হচ্ছে এর মান। এরপর আছে কি এক্স। এক্সের মান হচ্ছে তোমার এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এটা হচ্ছে এক্সের মান। আর এল যেটা, এল ইকুয়াল হচ্ছে এই যে লাস্টের যে কলামের যে মানগুলো আছে, মানে সমান সমানের পরে যে মানগুলো আছে সেগুলো, মানে 10, 7, তারপর আছে কত 8। যেই তিনটাকে আমরা থার্ড ব্র্যাকেট আটকাই দেব। তো এই হচ্ছে এখানে এ এক্স আর এল এর মান, বা এ এক্স আর এল ইকুয়াল এটা আমরা লিখতে পারি। তো এখন এইখান থেকে আমরা এই এক্সটাকে বের করতে হবে। তো এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করব। তো এখন এইখানে আবার এ ইনভার্স এল। তো এখন এ ইনভার্স মানে হচ্ছে কি একটা ইনভার্স ম্যাট্রিক্স, এটা আমাকে বের করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাকে এইখানে যে আমরা এ ইকুয়াল যেটা আমরা লিখলাম এইটার মান বের করতে হবে। এই ম্যাট্রিক্সের মান ইকুয়াল হচ্ছে এখানে যেটা আছে এটাকে আমরা এই প্রথম রো বরাবর ভাঙবো। তো প্রথম রো বরাবর যদি ভাগি, তো এইটাকে যদি ধরি তখন এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, থাকবে কি এই চারটা মান। তার মানে এখানে তোমার হবে 1। যদি এটা নেই তখন এই চারটা মান, মানে 2 আর 1 -1 গুণ করলে -2,
আর মাইনাস হচ্ছে 1 আর -1 গুণ করলে -1, তো মাইনাস সূত্রের মাইনাস আর এই -1 হয়ে যাবে কি +1। দেন হচ্ছে এইখানে হচ্ছে মাইনাস, আর এইখানে যে -1 আছে তো এটা বরাবর ভাঙলে সেই মাইনাসটা এখানে আসলে হয়ে যাবে প্লাস। লিখলাম হচ্ছে 1, তার মানে এইখানে এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, থাকবে এই 1 আর এই -1, তার মানে -1 হবে। আর হচ্ছে মাইনাস এইটা আর এটার গুণফল, তার এখানে আছে -1, এখানে আছে 1, -1 আর সূত্রের মাইনাস, এটা হবে +1। দেন হচ্ছে এটা এমনিতে সিম্বল হচ্ছে প্লাস, তো +1। এখন দেখো এই কলাম বাদ এই রো বাদ এই 4টা মান থাকবে, 1 আর 1 গুণ করলে 1, মাইনাস হচ্ছে 2 আর 1 গুণ করলে 2। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এইখানে -2 থেকে 1 যদি বাদ দিই এখানে থাকবে -1, আর এখানে দেখো 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে টোটাল মানটাই হয়ে যাবে 0। দেন হচ্ছে এখানে দেখো 1 থেকে 2 বাদ দিলে এখানে -1 থাকবে, সেই -1 আর 1 গুণ করলে -1, তার মানে ফাইনালি এখানে পাবে -1 আর -1 -2। এইটা হচ্ছে আমরা পেলাম এর মান। তো এখন এই ইনভার্স ম্যাট্রিক্স যেটা আছে, এই যে এ ইনভার্স, তো এইটার মানটা বের করার জন্য আমাকে তোমার কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো করব, যে এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এটার প্রত্যেকটা উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা বের করতে হবে। তার মানে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা বের করব, তারপর আবার এইটা, এইটা, এটা, এইভাবে সিরিয়ালি বের করব। তো যখন আমরা দেখো A11 মানে এই পজিশনটা বের করব, তখন এই রো বাদ এই কলাম বাদ, মানে এই আগেরটার মতোই এই রো বাদ এই কলাম বাদ থাকবে এই দুইটা। তো এই দুইটা যদি গুণ করি, 2 আর -1 যদি গুণ করি কি হবে, -2 হবে, -2। আর এইখানে মাইনাস আছে সূত্রের মাইনাস, আর এখানে 1 -1 আর 1 গুণ করলে -1, আর এই মাইনাস হয়ে যায় +1। তো এটা ইকুয়াল আমরা পাবো কি -1। তো এরপর আবার এইটা বরাবর যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে A12 এইটার পজিশন হচ্ছে 1 1, মানে এইখানে রো 1 কলাম 1, এইখানে হচ্ছে 1 2, মানে রো 1 কলাম হচ্ছে 2, 2 নম্বর কলাম, এটা 1 নম্বর কলাম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর কলাম। তো A11 দ্বারা বোঝাচ্ছে এটা, A12 দ্বারা বোঝাচ্ছে এইটা, তাহলে এটার পজিশন হবে A13। প্রথম 1 মানে হচ্ছে রো, আর পরের সংখ্যা যেটা বা পরের অঙ্ক যেটা এটা দ্বারা বোঝাবে কলাম। তো দেখো A12 দ্বারা বোঝাচ্ছে এইটা, তার মানে এটা বরাবর এখন আমরা যখন করব এইখানে তোমার অটোমেটিক এটার সিম্বল হচ্ছে কি মাইনাস, সেটা দিলাম। এখন এই বরাবর যখন আমরা এটা করব তখন এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এইটা আর এটা গুণ করব, তাহলে 1 আর -1 গুণ করলে -1, আর এইটা আর এটা যদি গুণ করি -1, আর এইখানে সূত্র মাইনাস, তার মানে +1 হচ্ছে। এটা হচ্ছে দেখো 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 হবে, তো -0 একই কথা, 0 আর -0 একই কথা, তার মানে এই টোটাল ভ্যালুটা হবে কি 0। তো এখন আমরা এই পরেরটা বের করব, মানে এই পজিশনটা বের করব, তার মানে এই পজিশন হবে A13। তো A13 যখন বের করব তখন এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 4টা মান থাকবে। তো এই 4টা মানে কি, এইটা এটা গুণ করবো মানে 1, মাইনাস হচ্ছে এটা এটা গুণ করবো মানে 2, তার মানে এখানে পাবো -1। তো সেমভাবে আমরা যখন এটা বের করব, এখানে রো হচ্ছে 2, তার মানে এ হচ্ছে 2, কলাম হচ্ছে 1, মানে A21। এখন হচ্ছে এইটাকে যখন এই বরাবর ভাঙবো তখন এই রো বাদ আর এই কলাম বাদ, তার মানে এইটা আর এটা থাকবে, এইটা আর এটা থাকবে। তো -1 আর -1 গুণ করলে 1, মাইনাস হচ্ছে এই 1 1 গুণ করলে তোমার 1, তার মানে এখানে হবে 1 - 1 সমান সমান এটা পাবো হচ্ছে কি 0। আবার A2 এইটা বরাবর হলে রো 2 কলাম 2, তার মানে A22, এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এইটা এটা আর এইটা এটা থাকতেছে, এইটা আর এটা যদি গুণ করি -1। আর এখানে আরেকটা জিনিস আমার ভুল হয়েছে, এটা যদি প্লাস হয় এটার সিম্বল কী হবে মাইনাস, তার মানে এইখানে কিন্তু আমরা মাইনাস দিতে হবে, নিয়ম অনুসারে যা সেই সিম্বলটা দিতে হবে। এটা কারণ আমরা তো অনুরাশি না, আমরা হচ্ছে সহগুণক বের করতেছি, তার মানে আমার ফর্মুলা অনুযায়ী যেখানে যে সিম্বল সেটা দিতে হবে। তো এইটা যদি মাইনাস হয় এটা হবে কি প্লাস, তার মানে এই কলাম বাদ এই রো বাদ। তো এখন আমার এইটা আর এটা গুণ করলে -1, আর এইটা আর এটা যদি গুণ করি -1, তার মানে এখানে পাবো -2। দেন হচ্ছে আমরা এই যে এই পজিশনটা বের করবো, তো এটার সিম্বল কি, এটা হচ্ছে ছিল মাইনাস, এটা প্লাস, এটা হবে আবার মাইনাস, তার মানে A23 বরাবর করলে এখানে হবে মাইনাস। তো এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই দুইটা মান আর এই দুইটা মান, তার 1 1 গুণ করলে কি হবে 1 মাইনাস, আর এই মাইনাস আর এটা গুণ করলে হবে -1। তো মাইনাস আর -1 আর এই মাইনাস হয়ে যায় +1।
তার মানে এইখানে পাবো, দেখো 1 আর 1 যোগ করলে 2, আর এখানে মাইনাস, তার মানে -2 পাবো এটা। সেমভাবে এটা যদি বের করি, এখানে রো হচ্ছে 3, কলাম হচ্ছে 1, তার মানে A3 1। একটু সময় লাগলো, মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই একটা নিয়ম যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে এই টাইপের যে কোনো ম্যাথই কিন্তু তুমি পারবা। তো এখন A3 1 যখন হবে তখন এই পজিশন মানে কি, এই রোটা বাদ এই কলাম বাদ, তার মানে এই 4টা মান থাকবে। তো এই 4টা যদি থাকে, আর এটার সিম্বল কি, প্লাস মাইনাস প্লাস, মানে এটার সিম্বল হচ্ছে প্লাস। প্রথমে আমরা দেখবো সিম্বলটা কি। এই সিম্বলটা হচ্ছে কি, যে এটা হচ্ছে প্লাস, এই মানে একটা সিম্বল তার পাশেরটার বিপরীত হবে, এটা প্লাস হলে এটা মাইনাস, তো এটা মাইনাস হলে তার পাশেরটা আবার প্লাস হবে। এটা প্লাস হলে এদিক থেকেও যদি যায় এটা মাইনাস, আবার তারপর একটা প্লাস, মানে একটা যা দিব তারপরেরটা হচ্ছে প্লাস। তার মানে তুমি যদি শুধু প্রথম লাইনটা মনে রাখো, বাকিগুলোর সিম্বল তুমি অনায়াসে পারবা। এটা প্লাস মাইনাস প্লাস, বাকিগুলি পাশেরটা জাস্ট বিপরীত, এই নিয়ম অনুসারে যাওয়া। তার মানে এটার সিম্বল হচ্ছে কি, প্লাস। তো এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 2টা মান থাকে, এই 4টা মান থাকতে, তার মানে এই 1 আর 1 গুণ করলে মাইনাস মাইনাস হয়ে যায় +1, মাইনাস হচ্ছে এটা গুণ করলে 2, তার মানে 1 - 2 ইকুয়াল পাচ্ছে হচ্ছে -1। সেমভাবে এই পরের পজিশনটা হচ্ছে কি 3 2, A3 2, মানে রো 3 কলাম 2। এখন এইখানে হচ্ছে এই কলাম বাদ এই রো বাদ, তার মানে এই 2টা মান আর এই 2টা, 1 আর 1 গুণ করলে এখানে পাবো কি, 1 আর 1 গুণ করলে এখানে -1 পাচ্ছি, আবার এইটা আর এটা গুণ করলে -1 পাচ্ছি। এখন দেখো এইটার সিম্বলটা কি ছিল, এটা প্লাস মাইনাস প্লাস, এটা হবে মাইনাস, তার মানে টোটালটার আগে মাইনাস হবে। তো এখন ইকুয়াল কত হয়, -1 আর -1 মানে -2, আর এই মাইনাস গুণ করলে +2 হবে এটা। দেন হচ্ছে A3 3, মানে এই পজিশনটা, এই কলাম বাদ এই রো বাদ, এই 4টা মান থাকতেছে। আর এটার সিম্বল কি, এটার সিম্বল হচ্ছে প্লাস, তার মানে এই 1 আর 2 গুণ করলে পাবো 2, মাইনাস এই -1 আর 1 গুণ করলে -1, তার মানে মাইনাস আর এই মাইনাস গুণ করলে +1, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 3। এই হচ্ছে আমরা এই 9টা উপাদান দ্বারা গঠিত সহগুণক দ্বারা 9টা উপাদানের সহগুণক আমরা বের করলাম। তো এখন এই সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা আমাকে বের করতে হবে এখন। তো সেটা লিখবো যে এ এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, এ এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স কি হবে, বি ইকুয়াল কি হবে, এইখানে দেখো আমরা এই যে A11 পজিশনে যেটা পাইছি সেটা ফার্স্টে লিখবো -1, তারপরে A12, তারপরে লিখবো 0, A13 -1। তো এইভাবে করে আমরা এই সবগুলো মান লিখবো। এই 21 এই পজিশনে লিখলাম 0, তারপরেরটা দেখো -2 এই পজিশন, এটা হচ্ছে -2, তারপরে 31 হচ্ছে এইটা -1, 32 হচ্ছে এইটা 2, এটা হচ্ছে 3। এটা হচ্ছে এ এর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এখন আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ, মানে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি বের করি, এইটা ইকুয়াল হবে কি, তোমার এইখানে এ এর উপাদান দ্বারা যে ম্যাট্রিক্সটা আমরা গঠন করছি সেটার 500 ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তার মানে এইখানে রো হয়ে যাবে কলাম। তার মানে খেয়াল করো এখানে -1 আছে, তারপরে এই রোটাকে আমরা কলাম হিসাবে বসাবো, মানে এটাকে এই হরিজন্টাল না বসে এইভাবে বসাবো, তার মানে -1, এই 0 বসবে এখানে, মানে এই 0টা এখানে বসবে, তারপরে -1টা এইখানে বসবে, তারপর আবার এইটা হচ্ছে এখানে বসবে, এই -2 এখানে বসবে, আর এই -2 তার নিচে বসবে, মানে এখানকার রোটা এখানে হয়ে যাচ্ছে কি কলাম। এখানে 3 নম্বর রোটা হয়ে যাবে কলাম, -1 2 3। তো এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ, এটা আমরা বের করলাম। তো এখন আমাদের প্রয়োজন কি, আমাদের প্রয়োজন হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়ালের সূত্রটা হচ্ছে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ বাই হচ্ছে এ ম্যাট্রিক্সের যে মান সেটা। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো আমরা পাইছি যে এইটা, আর এ ম্যাট্রিক্সের যে মান সেটা আমরা দেখো অলরেডি যে -2 বের করে আসছি, তার মানে এখানে এটার মান কি ছিল -2, তো এটা যেহেতু নিচে তার মানে আমরা এটা নিচে দিয়ে দিলাম, এই মাইনাস এইখানে দেওয়া বা এখানে দেওয়া একই কথা, মানে এই পুরা হাফের আগে হচ্ছে আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা এ পাইলাম সেটা এখন আমরা এখানে লিখব -1 0 -1, তারপর হচ্ছে 0 -2 -2 -1 2 3।
এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো এখন এই মাইনাস হাফ দিয়ে আমরা গুণ করে দেব। তো মাইনাস হাফ দিয়ে যদি আমরা গুণ করে দিই, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি, এই প্রথমটা হয়ে যাবে কি প্লাস। তো এই এক দিয়ে যদি হাফকে গুণ করি, এটা হাফই থাকবে। তারপরে দেখো এটাকে যদি আমরা এই হাফ দিয়ে গুণ করি, তার মানে এটা 0 হয়ে যাবে। আবার এটাকে যদি গুণ করি এটা দিয়ে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 1 দিয়ে গুণ করলে এই হাফই থাকবে এখানে। এরপরে আবার এই 0 দিয়ে যখনই গুণ করবো এটা 0 পাবো। এই 2 দিয়ে যদি গুণ করি, -2 দিয়ে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এই 2 যেহেতু উপরে আছে হাফ দিয়ে এই নিচের 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1। তারপরে দেখো আবার এখানে আবার আছে -2, তার মানে এটাও সেম হবে, তাহলে এটাও 1 হয়ে গেল। এখন এই -1 দিয়ে আবার এটাকে গুণ করলে দেখো এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এই হাফ। এই 2 দিয়ে গুণ করলে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, এখানে থাকবে -1। আবার 3 দিয়ে যদি আমরা গুণ করি, এটা 3 যেহেতু এখানে পূর্ণ সংখ্যার এই হাফ আছে, এখানে গুণ করলে -3/2 এটা পাবো। তো এটা হচ্ছে তোমার ইনভার্স ম্যাট্রিক্স। তো আমার দেখো এখানে যে ইকুয়েশনটা ছিল, এই যে এক্স ইকুয়াল ছিল এ ইনভার্স ম্যাট্রিক্স ইন্টু এল। তো ইনভার্স ম্যাট্রিক্সের মান পাইছি, তার মানে এর সাথে আমরা এলটা এখন গুণ করে দিব। তো দেখো তাহলে আমরা মানে আগের যে সূত্র সেটা লিখবো, যে এখানে যেহেতু 1 নম্বর দিয়েছিলাম, তো এখানে লিখে দিতে পারো যে 1 নং হতে, এটা না লিখে 1 নং হতে এক্স ইকুয়াল কি লিখতে পারি, এ ইনভার্স ম্যাট্রিক্স এল। এখন এ ইনভার্স ম্যাট্রিক্সের মান হচ্ছে এটা এখন তাহলে আমি বসাই দিই, 1/2 0 1/2 0 1 1 1/2 -1 -3/2 এটা। আর এল এর মান কি ছিল, এল এর মান দেখো যে এখানে আমি লিখে দিছি 10 7 8। তো এখন সেই মানটা আমরা এখানে বসাবো, এটা হচ্ছে গুণ আকারে থাকবে। এই দেখো এটা গুণ আকার আছে, তার মানে 10 7 8। তো এখন এটার নিয়ম হচ্ছে কি, নিয়ম হচ্ছে এইটার দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। তার মানে হাফ দিয়ে যদি 10কে গুণ করি, তার মানে এই হাফ দিয়ে যদি 10কে গুণ করি, এই 2 10-এর সাথে কাটাকাটি হয়ে গেলে এখানে থাকবে হচ্ছে 5। আবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি, তখন হবে কি 0 দিয়ে এটাকে গুণ করলে 0 হবে। তারপরে হাফ দিয়ে আবার এটাকে যদি গুণ করি, এই 2 দেখো এই বিষয়টা এরকম হয় যে হাফ গুণ আছে 8, তো 2 এটার সাথে কাটাকাটি যায়, তার মানে কত হয় 4 হবে, যোগ হচ্ছে 4। তো এটা জাস্ট হচ্ছে রাফ করলাম তোমাদের। তো এখন এই আবার এখন এইটা দিয়ে এইটার রো আর এই কলাম গুণ হবে, ধর 0 দিয়ে এই 10কে গুণ করলে পাবো কত 0 পাবো। তারপরে 1 দিয়ে এটাকে গুণ করলে 7ই পাবো, যোগ 7। আবার দেখো -1 দিয়ে এই 8কে গুণ করলে পাবো কি -8। এরপরে আবার -1/2 দিয়ে এটাকে গুণ করলে এই 2 8-এর সাথে কাটাকাটি যাবে, এখানে পাবো 4। তারপরে 1 দিয়ে এটাকে গুণ করলে পাবো হচ্ছে 8। এই 3/2 দিয়ে এটা গুণ করলে দেখো এই 2 8-এর ভিতরে কাটাকাটি যায়, তার মানে 4 3 4 12 -12 এটা পাবো। এখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যোগ বিয়োগ করে দেখো এখানে পাবো 9, তারপরে পাবো 7 থেকে যদি 8 বিয়োগ করি -1, আর 4 আর 8 কত 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0। এটা কার মান, এটা হচ্ছে এক্স এর মান। আর এক্স ইকুয়াল আমরা এখানে কি লিখছিলাম, এক্স ইকুয়াল লিখছিলাম XY/Z। তো সুতরাং এখন আমরা কি লিখতে পারি, সুতরাং এই এক্স এর পরিবর্তে এখন লিখতে পারি আমরা এটা যে XY/Z। এটা ইকুয়াল, তাহলে আমরা এখানে যেটা বের করলাম সেটা লিখতে পারি যে ইকুয়াল কত 9 -1 0, এটা লিখতে পারি। তো এখন তার মানে সুতরাং নির্ণয় সমাধান সমান দেখো এই এক্স এর মান হচ্ছে 9, ওয়াই এর মান হচ্ছে -1, জেড এর মান হচ্ছে 0। তার মানে এক্স নির্ণয় সমাধান এক্স সমান হচ্ছে 9, ওয়াই সমান হচ্ছে -1, আর জেড ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা, যদিও ম্যাথটা একটু বড়, কিন্তু নিয়ম অনুসারে করলে কিন্তু কঠিন কিছুই না। এই একটা নিয়ম শিখলে তোমার এই ম্যাট্রিক্সের যতগুলি রচনামূলক কোশ্চেন আছে সবগুলো প্রশ্ন তুমি পারবা। তো এরপরে আমরা পরের যে ম্যাথ 22 নম্বর ম্যাথটা করবো। তো 22 নম্বর ম্যাথটা দেখো কি দেওয়া আছে, 22 নম্বর ম্যাথটা একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে একটা এই দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই যে 27x²। এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে এই ম্যাথটা। এই সমীকরণ একটি মূল অপরটির বর্গ হলে, মানে একটির মূল অপরটির বর্গ, তার মানে একটা যদি আলফা ধরি অপর মূলটা হবে α²।
তো এখন এই পি এর মানটা হচ্ছে বের করতে বলছে। তো এই ম্যাথটা এখন আমরা সমাধান করব। এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটার সাপেক্ষে এই ম্যাথটা সমাধান করতে হবে। তো প্রথমে আমরা লিখব 22 নম্বর ম্যাথটা। প্রথমে কি দেওয়া আছে, যে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, 27 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে p প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। তো এইখানে দেখো এই এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটা হচ্ছে এর মান, তার মানে এ ইকুয়াল হচ্ছে কত, 27। আর বির মান হচ্ছে এক্সের যে সহগ দেওয়া আছে, তো এক্সের সহগ কত আছে, 6, মানে এক্সের আগে যে মানটা আছে, বা এক্স স্কোয়ারের সহগ কি, এক্স স্কোয়ার আগে যে মানটা আছে। তো বির মান হবে কত, 6। আবার এই পরে যেটা আছে সেটা হবে কি, সির মান। তো সি ইকুয়াল হবে, তো যদি মাইনাস থাকে সে মাইনাস সহজ হবে, তার মাইনাস পি প্লাস 2, এটা হচ্ছে সির মান। তো এখন প্রশ্ন অনুসারে যে বলা আছে কি, যে একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, বা প্রশ্ন মতে একটি মূল আলফা হলে অপর মূল হবে আলফা স্কোয়ার, মানে একটি মূল অপরটির বর্গের সমান, তার মানে একটি যদি আলফা হয় অপরটি হবে আলফা স্কোয়ার, এত হবে। তো এখন মূলদ্বয়ের যোগফল মানে কি, সুতরাং আলফা প্লাস আলফা স্কোয়ার, মূলদ্বয়ের যোগফল হচ্ছে, এখানে সূত্রটা হচ্ছে যে মাইনাস বি বাই এ। এই মাইনাস বি মানে কি, যে বির মান যেটা সেটা এখন আমরা বসাবো। বির মান আছে 6 আর এর মান আছে কত, 27। তো এটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 6-এর ভিতরে যাবে 2 বার, 3 27-এর ভিতরে যাবে 9 বার, তার মানে এই মানটা পাবো মাইনাস 2/9। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। মূলদ্বয়ের গুণফল, তার মানে আলফা ইন্টু আলফা স্কোয়ার, গুণফল যদি হয় সেটা সূত্র হচ্ছে সি বাই এ। তো সির মান দেওয়া আছে কি, এই মাইনাস পি প্লাস 2, আর নিচে হবে কি, নিচে হবে এ, এর মান কত দেওয়া আছে, 27। এটা হচ্ছে ধরো 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এই সমান চিহ্নটা এই বরাবর হবে, ঠিক আছে, এই বরাবর। এটা অ্যাকচুয়ালি আর একটু উপরে হবে এটা আর কি। তো যাই হোক, এখন আমরা যে 1 নম্বর যে সমীকরণ, আমাদের মূল টার্গেট হচ্ছে পি এর মানটা বের করা। তো সেই পি এর মানটা বের করার জন্যই কিন্তু আমাদের এত কিছু করতে হচ্ছে। এখন 1 নম্বর যে সমীকরণ, তো সেটাকে আমরা আর একটু ক্যালকুলেশন করবো, যে 1 নং এর উভয় পক্ষে ঘন করে, 1 নং এর উভয় পক্ষে ঘন করে কি পাই, যে আলফা প্লাস হচ্ছে আলফা স্কোয়ার, এটা হচ্ছে ঘন বা কিউব করলাম, ইকুয়াল আছে কি, মাইনাস 2/9, তার মানে এটারও কি হবে, কিউব হবে। এই যে উভয় পক্ষে আমরা ঘন করলাম। তো এখন দেখো আমরা এই যে এ প্লাস বি কিউবের যে সূত্র সেটা কি জানি, এ কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস হচ্ছে বি কিউব। এটা কিন্তু আমরা সূত্র জানি, এটা জাস্ট তোমরা লিখে দিতে পারো। এই সূত্রটা এখন এটাকে এইখানে অ্যাপ্লাই করব। দেখো, এই এর পরিবর্তে এখানে আছে আলফা, আর বির পরিবর্তে আছে আলফা স্কোয়ার, তার মানে এখানে আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি লিখতে পারি এ কিউব, মানে এর পরিবর্তে কি, আলফা কিউব প্লাস হচ্ছে 3ab মানে কি, এটা এ এটা বি, তার মানে 3 আলফা, এটা যদি আমরা গুণ করি আবার সেই কিউব হয়ে যায়, এটা আলফা আর এটা আলফা স্কোয়ার, গুণ করলে আলফা কিউব হয়ে যায়। আর এখানে হবে এ প্লাস বি, তার মানে আলফা প্লাস আলফা স্কোয়ার, প্লাস হচ্ছে কি বি কিউব, বি মানে হচ্ছে আলফা স্কোয়ার, তো আলফা স্কোয়ার তার উপর আবার কিউব। তো এখন ডান পাশে কি আছে, ডান পাশে দেখো মাইনাসের যদি আমরা কিউব করি, মানে -1 গুণ -1 গুণ -1, মানে এরকম যদি লিখি -1 গুণ -1 গুণ -1, ফাইনালি এই মাইনাস মাইনাসে প্লাস হয়, আবার প্লাস এই মাইনাসের সাথে গুণ করলে -1ই হবে, ঠিক আছে। তার মানে এখানে মাইনাস থেকে যাচ্ছে, আর 2কে যদি আমরা 3 বার গুণ করি, 2 দুগুণি 4, 4 দুগুণি কত 8, আর 9কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 729। এটা তোমরা গুণ করে দেখবা, যে 9 নং হচ্ছে 81, তাকে আবার গুণ করবো হচ্ছে 9 দিয়ে, তার মানে 9 × 9
আর 8 নং 72, দেখো 729 পাচ্ছি, 729। তো সেটা একবার আমি এখানে লিখে দিলাম। এখন হচ্ছে এই মানগুলো আমরা বসাবো। আলফা কিউব, দেখো এই যে আলফা আর আলফা স্কোয়ার, এই গুণ করলে আলফা কিউব হয় না? তো আলফা কিউবের মানটা তাহলে কি, এই যে এইটা। তো এখন এই মানগুলো আমরা বসাবো। মাইনাস হচ্ছে পি প্লাস 2 বাই হচ্ছে 27, প্লাস হচ্ছে আবার এখানে আলফা কিউব আছে, তার মানে এখানে হচ্ছে 3, আর আলফা কিউবের মানটা হচ্ছে কি মাইনাস। তো সেই মাইনাস আর এটা গুণ করলে এখানে কিন্তু আমরা একবারে মাইনাস দিয়ে দিতে পারি। পি প্লাস 2 বাই হচ্ছে কি হয় 27, আর এখানে আমরা গুণ চিহ্ন দিলাম। আর এই যে আলফা আর আলফা স্কোয়ারের যোগফলের মান সেটা কত আছে, সেটা আছে মাইনাস 2/9, 2/9। তো এখানে মাইনাস আর এই মাইনাসে গুণ করলে আবার প্লাস হয়ে যাবে, তার মানে ফাইনালি এখানে প্লাস আমরা লিখতে পারি। সেই প্লাসটা লিখে দিলাম। আর এইখানে দেখো আমরা এইটাকে আলফা স্কোয়ার এখানে আছে, ধরো এখানে আছে আলফা স্কোয়ার, তার উপর আছে কিউব। তো এটাকে আমরা এরকমও লিখতে পারি, আলফা কিউবটা আগে দিলাম পরে স্কোয়ার, এইভাবেও লিখতে পারি, জাস্ট ঘুরায়। দেখো এইখানে আছে কি, যে এই বিষয়টা আছে আলফা স্কোয়ার, তার উপরে কিউব আছে ব্র্যাকেট দিয়ে। তো আমরা এরকম যদি থাকে সেই কিউবটাকে আগে আনতে পারি, এই স্কোয়ারটাকে পরে নিতে পারি। তো আর আগে আনার কারণ কি, আলফা কিউবের মান আমি জানি বিধায় এটা আগে নিয়ে আসবো। তো আলফা কিউবের মান কি, আলফা কিউবের মান হচ্ছে এটা। তো এটার যদি আবার স্কোয়ার করি তখন প্লাস হয়ে যাবে, মাইনাস স্কোয়ার করলে প্লাস, তার মানে এখানে থাকবে পি প্লাস 2 স্কোয়ার, আর নিচে আসবে 27 স্কোয়ার। তো এটা আসবে। তো ফাইনালি ডান পাশে আসবে কি -8, আর থাকবে 729। দেখো এই সবগুলো মান বসানোর পরে এখন আমরা এই 3 আর এই 9 এটা কাটাকাটি যদি করি, এটা 9 এর ভিতর 3 যাবে 3 বার, 3 গুণ 27, আর উপরে থাকলো 9। তো এটাকে আমরা আর একটু সাজায় লিখি। এখানে ফাইনালি যে মানগুলো পাবো, মাইনাস এখানে থাকলো পি প্লাস 2, নিচে থাকবে কি 27, আর এখানে প্লাস, এইখানে হবে তোমার 2 পি প্লাস 2, মানে এই 2টা আগে নিয়ে আসলাম, আর নিচে থাকবে 27, আর 3 যদি গুণ করি এখানে পাবো হচ্ছে আমরা 81। এরপরে প্লাস পি, এখানে আমরা একবারে এই a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাও লিখে দিতে পারি। পি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, তার মানে 4p প্লাস হচ্ছে 2a স্কোয়ার করলে 4, আর নিচে 27-এর যদি স্কোয়ার করি এখানে পাবো 729। আর এই মাইনাসের মানটাকে আমরা ডান পাশে, এই বাম পাশে নিয়ে আসলাম, তার মানে প্লাস 8/729 সমান সমান, এখন আমরা 0 লিখলাম। তো এটাকে এখন আমরা ফাইনালি লসাগু করব। তো লসাগু যদি করি এরকম বড় একটা টান দিব, এই লসাগু 729 হয়। তো 729-এর ভিতরে 27 যায় 27 বার, তার মানে সেই 27 এটার ভিতরে 27 বার গেলে সেই 27 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি, তার মানে -27p, মাইনাস হচ্ছে এই মাইনাস দিয়ে একবার এটা গুণ করে দিলে -2, তো -2 আর এখানে আছে 27, তার মানে এখানে হবে 54। এরপরে দেখি 81 এই 729-এর ভিতরে যাবে কয়বার, তো এই 81 729-এর ভিতরে যায় হচ্ছে 9 বার। তো সেই 9 দিয়ে যদি এটাকে গুণ করি, 9 দুগুণে হচ্ছে 18, 18p প্লাস হচ্ছে 9 দুগুণে 18, 18 দুগুণে হচ্ছে 36, একবারে করতেছি এটা। দেন দেখো 729 729 কমন, তার মানে শুধু এই মানগুলো আমি বসাই দেবো। পি স্কোয়ার প্লাস হচ্ছে 4p প্লাস হচ্ছে 4, এখানেও 729 আছে, তার মানে প্লাস হচ্ছে 8 সমান সমান 0। তো এখন এটাকে যোগ বিয়োগ করবো আমরা। তো যোগ বিয়োগ করলে দেখো এখানে এই পি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসি, পি স্কোয়ার একটা আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসলাম, পি স্কোয়ার। দেন হচ্ছে দেখো পিটাকে আনবো, এরপরে এখানে আছে -27p, এইখানে আছে 18p, আর এখানে আছে 4p। তো 18p প্লাস আর এই 4p এটাও প্লাস, তার মানে 18 আর 4 হচ্ছে 22p। তো আর এখানে আছে -27p, তার মানে এখানে হবে -5p। মানে 27p থেকে যদি আমরা 22pকে বাদ দিই, মানে 27 থেকে 22 বিয়োগ করলে 5 থাকবে, সেই -5p। আর এখানে দেখো এই 54 আছে, আর এখানে আছে 4 আর 8 12, 12 আর হচ্ছে 36, এগুলো হচ্ছে প্লাস, এগুলো একসাথে যোগ করতেছি। 12 12 আর 36 হচ্ছে 48, 48। এখন 54 থেকে যদি 48কে বাদ দিই, তার মানে এখানে থাকবে হচ্ছে -6, আর নিচে থাকবে কত 729 ইকুয়াল হচ্ছে 0। তো এখন যদি এটা আর গুণ করে দেই,
তার মানে এইটা শূন্যর সাথে গুণ হয়ে শূন্য হয়ে যায়, আর এটা শূন্য নিচে কিছু নাই মানে 1, তার মানে এটা 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে যে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 5p মাইনাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। এখন এটাকে আমরা মিডিল টার্ম করব, তো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি এইখানে হবে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস পি মাইনাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। জাস্ট এটাকে মিডিল টার্ম করবো। মিডিল টার্ম মানে কি, এটাকে আমরা এমনভাবে ভাঙবো যোগ বিয়োগ করলে যেন এই দুইটাকে যোগ বিয়োগ করলে এটা পাওয়া যায়। তার মানে 6p থেকে যদি একটা পি চলে যায় মাইনাস 5p থাকে। আবার এই দুটাকে যদি গুণ করি 6 আর 6p আর এই p যদি গুণ করি মাইনাস 6p স্কোয়ার হয়, দেখো এই দুইটারও গুণফল মাইনাস 6p স্কোয়ার। তো এখন এখান থেকে আমরা p যদি কমন নিই তার মানে এখানে থাকবে p মাইনাস হচ্ছে 6। এখানে p আছে দুইটা, যেহেতু p স্কোয়ার, তো একটা কমন নিলে একটা p থাকে, আর এইখান থেকে p কমন নিলে শুধু মাইনাস 6 থাকে। প্লাস 1 যদি কমন নেই p মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। তো এখন দেখো এইখান থেকেও p মাইনাস 6 আর এখানে p মাইনাস 6 আছে, দুইটা থেকে আমরা p মাইনাস 6 যদি কমন নেই তার মানে এখানে থাকবে, এখান থেকে থাকবে p আর এখান থেকে p প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমরা আচ্ছা জায়গা কম এখানে দেখি যে এরপরের লাইনটা যে এখানে দিচ্ছি আর কি। তো সুতরাং আমরা লিখতে পারি p মাইনাস 6 ইকুয়াল কত 0, তার মানে p ইকুয়াল কত হবে মাইনাস 6 ডান পাশে গেলে প্লাস 6 হয়ে যায়, এবং p প্লাস 1 ইকুয়াল আমরা 0 লিখতে পারি। সেই ক্ষেত্রে p ইকুয়াল এই প্লাস 1 যদি বাম পাশ থেকে ডান পাশে যায় মাইনাস 1 হয়ে যায়। তার মানে p এর মান পেলাম আমরা দুইটা, একটা হচ্ছে 6 আর একটা মাইনাস 1। তো এখন লিখব যে সুতরাং নির্ণেয় মান সমান নির্ণয়ের মান p সমান সমান মাইনাস 1 এবং p সমান সমান 6। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তো যেহেতু রচনামূলক কোশ্চেন, তো রচনামূলক প্রশ্ন হিসাবে একটু বড় হতে পারে। যাই হোক, তো আমি তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। তো তারপরেও এই ম্যাথগুলো দেখার পর আসলে নিজেদের খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ যেহেতু একটু বড় ম্যাথ, তো খাতায় যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে ক্যালকুলেশন করতে গিয়ে কিন্তু তোমাদের ভুল হতে পারে। তো এই জন্য আমি রিকোয়েস্ট থাকবে তোমরা এই ভিডিওটা যারা ফুল দেখলা, তো ভিডিও দেখার পরে এখন নিজেরা একটু খাতায় লিখে লিখে এই ম্যাথগুলো প্র্যাকটিস করো। দুটা ম্যাথই প্র্যাকটিস করো, এবং এই দুইটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট। বোর্ডে একবার আসছে বা তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলোর ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রথম অধ্যায়ের একটা ম্যাথ বা দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ আর তৃতীয় অধ্যায়ের একটা ম্যাথ, এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা নিজেরা একটু অবশ্যই প্র্যাকটিস করো বা গুরুত্ব দিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিও সম্পর্কে তোমাদের মতামতটা দেবা যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে বা এগুলো থেকে তোমরা কতটুকু বেনিফিটেড হচ্ছ। আর তোমাদের কমেন্টস পেলে কিন্তু আমার ভিডিও তৈরি করার স্পিডটা বেড়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবা যেন সবাই এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।